সুন্নিয়তে জান তুমি, সকল হৃদয়ের প্রাণ তুমি। রেজা আলা হযরত, রেজা আলা হযরত, রেজা আলা হযরত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় এবং কাঙ্ক্ষিত অনুষ্ঠান নিয়ে। সফরুল মুজাফফরের স্পেশাল ট্রান্সমিশন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা এর পয়গাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ওই হাস্তির পয়গাম, ওই আল্লাহ পাকের নেক বান্দার পয়গাম, ওই মুফতি আজমের পয়গাম, ওই আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা এর পয়গাম, যা হাজারো লাখো কোটি নওজওয়ানের জীবনকে পরিবর্তন করে দিয়েছে, অসৎ পথ থেকে চলার জন্য উৎসাহিত অনুপ্রাণিত করেছে। তিনি রহমতুল্লাহ তাআলার এক একটা গুণাবলী, এক একটা দিক যেন বিশাল এক সমুদ্রের নাম। বিশাল এক দিক নির্দেশনার গাইড ওনার জিন্দিগির মধ্যে পাওয়া যায়। তিনি রহমতুল্লাহ তাআলার অসংখ্য গুণাবলীর মধ্যে আজকেও বিশেষ একটি গুণাবলী নিয়ে আলোচনা করা হবে। আসুন শুরুতেই প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর 100 বার দরুদ শরীফ পাঠ করবে, তার উভয় চোখের মাঝখানে আল্লাহ পাক লিখে দিবেন এই ব্যক্তি কপটতা অর্থাৎ নিপাক এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে যে স্পেশাল বিষয় নির্ধারণ করা হয়েছে, ওই হাস্তির যে স্পেশাল গুণাবলী নিয়ে আলোচনা করা হবে, আর তা হচ্ছে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা এর নম্রতা ও বিনয়। সুবহানাল্লাহ। ওই স্পেশাল দুটি গুণাবলী যা মুসলমানদের পরিচিতির অন্যতম নিদর্শন। আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর মুবারক সিরতের স্পেশাল একটা অংশ, বিশেষ গুণ যা প্র্যাকটিক্যালি অনুসরণ করে পুরো দুনিয়ার মধ্যে আজ বিশেষ একটা অবস্থান তৈরি করেছেন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা। মুসলমানরা যুগে যুগে সাহাবাই কেরাম থেকে শুরু করে তাবেঈন, তাবেঈন থেকে শুরু করে সকল আল্লাহ পাকের নেক বান্দাগণ, এর মধ্যে স্পেশাল গুণাবলী ছিল যার মাধ্যমে ইসলামের অনেক বড় বড় খিদমত এর আঞ্জাম দিয়েছে। আজকেও আমরা ওই স্পেশাল গুণাবলী সম্পর্কে, বিনয় এবং নম্রতা এটা কেমন, এই গুণাবলী কীভাবে অর্জন করা যায়, কোরআনে পাকে হাদিসে মুবারাকাতে এর ব্যাপারে আমাদের জন্য কী কী নির্দেশনা রয়েছে, আর আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা ওনার প্র্যাকটিক্যাল জিন্দেগির মধ্যে, মুবারক হায়াতের মধ্যে, লিখনির মাধ্যমে, শায়রির মাধ্যমে, বলার মাধ্যমে, অনুপ্রেরণা দেওয়ার মাধ্যমে, উপদেশ দেওয়ার মাধ্যমে এই বিষয়গুলো কিভাবে ফুটে উঠেছে, সকল বিষয় নিয়ে ইনশাআল্লাহুল কারীম আমরা আলোচনা শ্রবণ করব, মাদানী ফুল গ্রহণ করব। আমাদের সাথে আসেন আমাদের স্টুডিওতে আমাদের মোবালিকে দাওয়াত ইসলামী আমাদের সম্মানিত সেলিম আত্তারি হুজুর। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। জি মাশাআল্লাহ। আমাদের সাথে আছেন আমার শহীদ আত্তারি ভাই, কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। আমাদের সাথে আছেন আমাদের নাতখা আমাদের আসাদ আত্তারি ভাই। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বিনয় এবং নম্রতা যার উদ্ভাবন, শুরু এবং এটার সৌন্দর্য পুরো পৃথিবীর জমিনে ছড়িয়ে দেওয়া যার মাধ্যমে হয়েছে, সে আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর শানে আমরা একটি
নাতে মুস্তাফা শ্রবণ করব। رسولنا صلی علی محمد صلی علی رسولنا صلی علی حبیبنا صلی علی محمد صلی علی شفیعنا صلی علی کریمنا صلی علی محمد ہم بھی مدینے جائیں گے آج نہیں تو کل سے ہی آقا ہمیں بلائیں گے آقا ہمیں بلائیں گے آج نہیں تو کل سے ہی صلی علی رسولنا صلی علی حبیبنا صلی علی محمد صلی علی شفیعنا صلی علی کریمنا صلی علی محمد وسویلا لزار پھرتے ہیں وسویلا لزار پھرتے ہیں تیرے دل ہے بہار پھرتے ہیں تیرے دل ہے بہار پھرتے ہیں وہ سویلا نظر پھرتے ہیں وہ سویلا نظر پھرتے ہیں تیرے دل ہے بہار پھرتے ہیں
दस्ते तैबा खार फिरते हैं, दस्ते तैबा खार फिरते हैं। कोई क्यों पूछे तेरी बात रज़ा, कोई क्यों पूछे तेरी बात रज़ा, कोई क्यों पूछे तेरी बात रज़ा। तुझसे शैदा हजार फिरते हैं, तुझसे शैदा हजार फिरते हैं, वो सुवेला हजार फिरते हैं। तेरे दिन ऐ बहार फिरते हैं। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বড় সুন্দর একটি কালাম আমরা শুনেছি। আর যা লিখেছেন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা। আসলে আমরা যদি কালামের পঙ্ক্তিগুলোর দিকে দেখি তাহলে আমরা বুঝতে পারবো একজন আশিকদের ইমাম নবী প্রেমে কেমন বিভোর ছিলেন, আর নিজের মনের আবেগগুলো প্রকাশ করছেন, নবী প্রেমের যে অনুভূতিগুলো প্রকাশ করছেন, এর মধ্যে সর্বোচ্চ পর্যায়ের যে বিনয়, যে নম্রতা, যে আদব, যে তাজিম এর অবস্থান তা স্পষ্টভাবে ফুটে উঠেছে। হ্যাঁ, আর জামানার এমন আলিমে দিন, জামানার মুজাদ্দিদ ছিলেন, ওনার এত মর্যাদা শান শৌকত থাকার পরেও হায় ওনার জিন্দিগিতে যদি আমরা দেখি বিনয় এবং নম্রতা কেমন ছিল। আসুন জি হুজুর আলা হযরত রাহমাতুল্লাহ তাআলাই বিনয় এবং নম্রতা নিয়ে হুজুর মাদানী ফুল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মালিক রব্বুল আলামিন এমন একটি জাতে পাক সম্পর্কে, এমন একটি জাতে পাক এর উত্তম গুণাবলী নিয়ে আমাদেরকে আলোচনা করার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। আসলে আল্লাহর ওলিদের আলোচনা করতে পারা, ওনাদের জীবন নিয়ে আলোচনা করতে পারা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটি দয়া। আলহামদুলিল্লাহ, বিশেষ করে শুকরিয়া আদায় করছি বিশেষ মাদানী চ্যানেল বাংলার যে মজলিস 10 দিন ব্যাপী উরুসা আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির উদযাপন উপলক্ষে যে স্পেশাল ট্রান্সমিশন পয়গাম আলা হযরত, যে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি আমাদের জন্য কি মেসেজ দিয়ে গিয়েছিলেন এবং কি পয়গাম রেখে গিয়েছেন সেই সম্পর্কে আলহামদুলিল্লাহ ওনার জীবনের বিভিন্ন দিক নিয়ে হয়তো ধারাবাহিকভাবে এই অনুষ্ঠানের মধ্যে আলোচনা হয়ে আসছে। তার সাথে সাথে আপনারাও শুকরিয়া আদায় করছি যেহেতু আপনি ধারাবাহিকভাবে প্রতিদিনই চেষ্টা করছেন যে শত ব্যস্ততার মধ্যে যে সময় দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অনুষ্ঠানকে সাকসেসফুল করার জন্য অনেকেই সহযোগিতা আছে, অনেকের প্রচেষ্টা আছে, যারা যেমন আমরা হয়তো বা ক্যামেরার সামনে আছি, ক্যামেরার পিছনে যে শত মানুষের যে হাত আছে এই অনুষ্ঠানকে সারা পৃথিবীর মানুষের কাছে, আশিক রাসূলের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য তাদেরও শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের এই প্রচেষ্টাকে কবুল করুক, আমিন। এবং যে মকসদ, যে উদ্দেশ্য নিয়ে আমার আমির আহলে সুন্নাত মাদানী চ্যানেল আমাদেরকে দিয়েছেন, দাওয়াত ইসলামী আমাদেরকে দিয়েছেন, যে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির ওই মিশন, ওই আদর্শ যেন সত্যিকার অর্থে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। দেখেন, আজকের যেহেতু আলোচ্য বিষয় হচ্ছে বিনয় এবং নম্রতা। দেখেন, বিনয় এবং নম্রতাটা এমন একটি গুণ, এটা একজন মানুষের কাছে তখন উপযুক্তভাবে তখনই আসবে যখন একজন মানুষের কাছে দুটা গুণ থাকবে। তার মধ্যে প্রথম নম্বর গুণ হচ্ছে খৌফে খুদা, আল্লাহ তাআলার ভীতি, এবং দ্বিতীয় নম্বর হচ্ছে ইশকে রাসূল। এই দুটা নিয়ামত যদি কোনো বান্দার কাছে প্রকৃত অর্থে থাকে তখন দেখবেন সে বান্দা
যার কাছে খৌফ হুদা এবং ইশক রসুল যত বেশি, সে বান্দা তত বেশি বিনয় এবং নম্র। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সত্যিকার অর্থে এই দুইটি গুণে গুণান্বিত করুক, আমিন। আমরা যদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির যে হায়াতে জিন্দেগি উনি দুনিয়ার মধ্যে বেঁচে ছিলেন, ওনার হায়াতে জিন্দেগি যদি দেখি, প্রত্যেকটা সময়ে যদি আমরা প্রত্যেকটা বিষয়কে, প্রত্যেকটা গুণকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে এই দুটা গুণ অবশ্যই পাবেন আপনি, খৌফে খোদা এবং ইশক রসুল। এই দুটার কারণে এই যে বিনয় এবং নম্রতার কত উঁচু মাপের উনি প্রকাশ করেছেন। আমরা যদি ওনার জীবনী পড়ি বা ওনার কালাম, যেটা খাদেক বকশিসের মধ্যে যে উনি অনেক কালাম লিখেছেন, ওই কালামের মাধ্যমে ফুটে এটা ইনশাল্লাহ চেষ্টা করব সেই বিষয়ের দিকে যাওয়ার পূর্বে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনয়ের ক্ষেত্রে একটি আয়াত মুবারাকার মধ্যে এভাবে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাকুলা লাহু কাওলান লায়্যিনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। কানজুল ঈমান থেকে অনুবাদ। অতঃপর তার সাথে নম্র কথা বলবে, এই আশায় যে সে মনোযোগ দেবে অথবা কিছুটা ভয় করবে। তো এই আয়াত মুবারাকার তাফসীর সিরাতুল জিনানের মধ্যে যে ব্যাখ্যা করেছেন, বলছেন যে এই আয়াতে আল্লাহ পাকের রহমতের ঝলক পরিলক্ষিত হয় যে আপন দরবার থেকে পলাতক এবং অবাধ্যদের সাথে কিরূপ নম্রতা প্রদর্শন করেছেন। যে এই আয়াতে মুবারাকা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে, বিশেষ করে ফিরআউনের কাছে যে জালেম ছিল, খোদা দাবি করেছিল, তার কাছে নেকির দাওয়াত, এক পর্যায়ে নেকির দাওয়াত দেওয়ার জন্য সে আদেশ দিয়েছেন এই আয়াত মুবারাকার মধ্যে। যে ফিরআউন, যে আমরা জানি ফিরআউন কে ছিল, সে নিজেকে খোদা দাবি করেছে। তাহলে যে নিজেকে খোদা দাবি করে, সৃষ্টিকর্তা দাবি করে, তাহলে কত বড় গুনাহ করেছে, কত বড় মারাত্মক গুনাহগার ছিল, জালেম ছিল। তো এখানে বলা হচ্ছে, ব্যাখ্যার মধ্যে বলছেন যে আল্লাহ পাক যে আপন দরবার থেকে পলাতক এবং অবাধ্যদের সাথে কিরূপ নম্রতা, যেহেতু আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে কি নম্রতা প্রদর্শন করেছেন, এবং যখন আপন অবাধ্য বান্দার সহিত তার নম্রতার এই অবস্থা, তখন অনুগত বান্দার সহিত তার নম্রতা কিরূপ হবে। যে অবাধ্য বান্দার সাথে আল্লাহ পাক এরূপ নম্রতার হুকুম দিয়েছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সমস্ত অনুগত বান্দা আছে, যারা অনুগত করে, আল্লাহ তাআলার হুকুম মানে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উপর আমল করে, তাহলে আল্লাহ পাক তাদের সাথে কিরূপ নম্রতা করবেন, কিরূপ আচরণ করবেন। আচ্ছা, এরপর বলছেন হযরতে ইয়াহইয়া বিন মুআজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর সামনে যখন এই আয়াত তিলাওয়াত করা হলো, তখন তিনি কাঁদতে লাগলেন এবং আরজ করলেন, হে দয়ালু আল্লাহ, এটা তোমার সেই বান্দার সাথে নম্রতা প্রদর্শন যে বলে আমি মাবুদ, এবং তোমার সাথে বান্দার, তোমার সেই বান্দার সহিত নম্রতা যে বলে আমি তোমাদের সবচেয়ে উৎকৃষ্ট রব। মানে যে নিজেকে নিজে খোদা দাবি করে, তার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন নম্র ব্যবহার করা, নম্রতা দেখানোর কি দিয়েছেন, হুকুম দিয়েছেন। এরপর উনি বলছেন, আর ওই বান্দার সহিত তোমার নম্রতার অবস্থা কিরূপ হবে যে বলে আমার রব হলো সবচেয়ে সেই যিনি সবচেয়ে বেশি উৎকৃষ্ট, যিনি সবচেয়ে বেশি দয়ালু। যে বলে যে আমার আল্লাহ তাআলা সবচেয়ে বেশি উৎকৃষ্ট এবং সবচেয়ে বেশি দয়ালু, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে তার প্রতি কতটুকু দয়ালু হবেন, কতটুকু নম্র হবেন এবং কতটুকু নম্র ব্যবহার করবেন, সেটা এই আয়াত মুবারাকার মাধ্যমে আমরা বুঝতে পারি। দেখেন, আমরা সবাই জানি রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিনয় এবং নম্রতা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পেয়েছেন, এটা কার কাছ থেকে পেয়েছেন? সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়েছেন। এবং ওনার ওই নম্রতা এবং বিনয় যে উত্তম আখলাক আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এমনভাবে নিজের মধ্যে গ্রহণ করেছেন, যে ব্যাপারে যেমন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নম্রতার ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতানাহু, অর্থাৎ হে মাহবুব, আল্লাহর কিরূপ দয়া যে আপনি তাদের জন্য কোমল হৃদয় হয়েছেন, অর্থাৎ নম্রতা প্রদর্শন করেছেন। আপনি দেখেন যে মক্কা শরীফ হচ্ছেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান। ওই মক্কা শরীফের মধ্যে আমার রাসূল দুনিয়ার জমিনে তাশরীফ নিয়ে এসেছেন, কিন্তু মক্কার যারা অমুসলিম ছিল, কাফের ছিল, তারা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম করে, নির্যাতন করে, যে আমার আল্লাহ তাআলার হুকুমে মদিনা শরীফ কি করেছেন, হিজরত করেছেন। আর যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করছেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে পানি ঝরছে, আর পিছন দিকে বারবার দেখছে, কারণ মাতৃ
ভূমি ছেড়ে আল্লাহ তাআলার হুকুমে কোথায় যাচ্ছেন? মদিনা শরীফ যাচ্ছেন। আর যখন মক্কা বিজয়ের সময় আপনি দেখেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নম্রতা প্রদর্শন করেছেন, কেমন যে ক্ষমা করে দিয়েছেন। সবাই মনে করেছে হয়তো আজকে আমাদের শেষ, যেহেতু জিনার উপর আমরা জুলুম করেছি, নির্যাতন করেছি এবং নিজের মাতৃভূমি ত্যাগ করার জন্য আমরা বাধ্য করেছি, আজকে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীর ভেসে আবার মক্কা শরীফে প্রবেশ করছেন, নিশ্চয়ই আজকে আমাদের অবস্থা খুব খারাপ হবে, আমাদের এমন একটা ফয়সালা হবে যেটা হয়তো আমাদের জন্য খুব ক্ষতিকর হবে। কিন্তু যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গেলেন, তাদের সাথে এমন একটা নম্র আচরণ করলেন, সবাইকে বললেন আমি মাফ করে দিই। আল্লাহু আকবার। তাহলে দেখেন যে ওই যে রহমতুল লিল আলামিন যে আমার আল্লাহ তাআলা বলেছেন যে ওই রহমত আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অমুসলিমের প্রতি সেই বিনয় সেটা কি করেছেন? প্রকাশ করেছেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে বিনয় এবং নম্রতা এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত। যে নিয়ামত আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি নিজের আখলাকিভাবে আমলিভাবে কি করেছেন? প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করেছেন। আসলে দেখেন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনী যদি আমরা আলোচনা করি, আমার তো মনে হচ্ছে আমরা 100 কোটি ভাগের 1 ভাগও আমরা আলোচনা করে শেষ করতে পারবো না। কিন্তু মানে এই যে সংক্ষিপ্ত 10 দিনের মধ্যে যে মাদানী চ্যানেল বাংলা বলেন, মাদানী চ্যানেল উর্দু বলেন, ইংলিশে বলেন, এই সমস্ত চ্যানেলের মাধ্যমে বা ধারাবাহিক বা বিভিন্ন সময় যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনী নিয়ে আলোচনা করা হয়, তখন এর মাধ্যমে আমরা জানতে পারি আলা হযরত আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ইলম দান করেছেন, কতটুকু জ্ঞান দান করেছেন এবং উনি কেমন ব্যক্তিত্ব, ওনার মর্যাদা কেমন, ওনার শান কেমন, সেটা আমরা বুঝতে পারি, জানতে পারি। কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যিনি ১,৫০০-এর অধিক কিতাব লিখেছেন, আল্লাহু আকবার, যিনি ফিকার বলেন, তাফসীর বলেন, হাদিস বলেন, ইলমুল বালাগাত বলেন, ইলমুল কালাম বলেন, ইলমুল নাজম, এই ধরনের অসংখ্য জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে দান করেছেন। মাত্র কত বছর? 68 বছরের মধ্যে জি ১,৫০০-এর অধিক কিতাব লেখা। জি ক্যালকুলেশনে তো জি ম্যাচ হওয়ার কথা না। কিন্তু আমার ওই আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ব্যাপারে ওনার খলিফা সদর শরিয়া ফাতায়ে রিজভী শরীফের মধ্যে একটি ইবারত নকল করেছেন। উনি বলছেন, মাওলানা আমজাদ আলী আযমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি বলছেন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে আমি কখনো স্বপ্নও কল্পনা করিনি, কিসে? স্বপ্নেও কখনো আমার আসে নাই, এই ধারণা আসে নাই আমি আলেমে দ্বীন। আল্লাহু আকবার। তখন আমার আলা হযরতের বিনয় কেমন দেখেন, উনি উনার আজকে দেখেন শুধু আজকে নয়, কিয়ামত পর্যন্ত আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ঈমান আখলাক বাঁচানোর জন্য যে কিতাব উনি লিখে গিয়েছেন, যে দয়া যে ইহসান আমাদের উপর করে গিয়েছেন কসর ভাই, তাহলে উনার সম্পর্কে আমরা মোটামুটি জানি উনি কতটুকু কোন মাপের আলেম দিন, কতটুকু আলেম ইলম ওনার কাছে আল্লাহ তাআলা দিয়েছেন। আর ওই আলা হযরত বলছেন এতটুকু জ্ঞানের অধিকারী হওয়ার পরও যে আমি স্বপ্নেও ভাবি না যে আমি আলেম দিন। এটা কে বলছেন? ওনার খলিফা বলছেন আমজাদ আলী আযমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন যে আলা হযরত প্রায় সময় এই কথাটা বলেন যে আমি কখনো স্বপ্নেও আসেনি যে আমি আলেম দিন। আর এখন তো আমি একটু জ্ঞান অর্জন করলে আমাদের অহংকার চলে আসে। এগুলা এটা যেটা মানে উদাহরণ আসছে না, বিনয় এবং নম্রতার মানে এত উঁচু থেকে উঁচু শ্রেণী। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ। আমাদের যারা দর্শক শ্রোতা বড়ই সুন্দর আমরা আলোচনা শ্রবণ করছিলাম। আল্লাহু আকবার। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি জামানার এমন উঁচু মর্যাদার একজন আলেম দ্বীন হওয়ার পরেও নিজের মধ্যে বিনয় এবং নম্রতাকে কিভাবে প্রতিস্থাপন করেছেন। হাই, আমরা যদি চিন্তা করি আজ কোথায় ওনারা আর কোথায় আমরা। অপরদিকে যদি আমরা চিন্তা করি যে আল্লাহ ওয়ালাদের ব্যাপারে, আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ পাকের পানা, অনেক সময় আমাদের মনের মধ্যে আসলে আল্লাহ পাকের পানা কুধারণাগুলো বাসা বেঁধে যায়। যদি আমরা একটু চিন্তা করি আসলে আল্লাহ ওয়ালারা আল্লাহর ওলিগণ কিভাবে হয়েছেন, না আমরা ইসলামের বাকি সব কিছু ঠিক আছে, আমরা কোরআন এবং সুন্নাহকেই কি করব? অনুসরণ করব। আমরা প্র্যাকটিক্যালি যদি হুজুর দেখি, মানুষ কাছে থেকে যেটা দেখে না সেটাকে সে সহজে গ্রহণ করে। তাহলে আমাদের জন্য যারা কাছে থেকে নিকটস্থ আল্লাহ ওয়ালারা প্র্যাকটিক্যাল করে আমাদেরকে বাস্তবায়ন করে দেখিয়ে গিয়েছেন, এগুলো আমাদের জন্য ইজি হয়ে যাচ্ছে, রেহানুমা হচ্ছে, যাদেরকে অনুসরণ করার মাধ্যমে আজ হাজারো লাখ কোটি নওজোয়ান পরিবর্তন হচ্ছে। বিনয় এবং নম্রতার মতো মুসলমানের স্পেশাল যে গুণাবলী সেটাকে আজকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করেছেন। জি হুজুর, কি বলবেন এই ব্যাপারে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। মাশাআল্লাহুল কারীম। আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বিনয় ও নম্রতা। আসলে দেখেন খুবই সুন্দর আমার হুজুর
আলোচনা করতেছেন আলা হযরত রহমতুল্লাহ তাআলার বিনয় সম্পর্কে। মানে আলা হযরত রহমতুল্লাহ তাআলার বিনয় কীরকম ছিল, কিতাবের মধ্যে আসতেছে ইনার নামের শুরুতে আব্দু মুস্তা ব্যবহার করতেন। মানে বিনয়ের কেমন বিনয় ছিল এনার ভিতরে। মানে অনেক সময় তো এনার কাছে ফতোয়া মানে চাওয়া হতো, যখন উনি ফতোয়া লিখতেন, লেখার পর নিচে লিখতেন ফকির আহমদ রেজা। মানে কেমন বিনয়, কেমন বিনয় এনার ভিতর ছিল, আল্লাহু আকবার। মানে কেমন বিনয়, মানে চিন্তা করে দেখেন ইনার ইলমে দ্বীনে যদি আমরা দেখি না, ইনার 6847 প্রশ্ন উত্তর সংবলিত, 206টি রিসালা দ্বারা সজ্জিত, 30 খণ্ডে 21,656 প্রায় 22,000 পৃষ্ঠা সম্বলিত ফতোয়া রাজদিয়া। মানে জ্ঞানের কেমন পরিধি ছিল এটা, মানে 22,000 পৃষ্ঠা। তারপরে ইনি 1,500 কিতাবের মধ্যে একটা কিতাবের কথা আসছে। জি জি জি, একটা কিতাব যার থেকে এখনো পর্যন্ত হয়তো কিয়ামত পর্যন্ত ওলামায়ে কেরাম ওখান থেকে এখনো কি জ্ঞান অন্বেষণ করে জ্ঞান বিতরণ করছে। জি জি, আলহামদুলিল্লাহ পর্যন্ত। আল্লাহু আকবার। মানে এরকম মানে বিনয় ছিল আমার আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি। মানে এত বড় ইলমের পরিধি হওয়ার পরও, এত বড় আলিম হওয়ার পরও, মানে তো ইনাকে তো মানে আমিরুল মুমিনিন ফিল হাদিসও বলেছেন, জামানার দ্বিতীয় আবু হানিফাও বলেছেন। মানে এরকম বড় মাপের মানে ইলমি ব্যক্তিত্ব হওয়ার পরও আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি কেমন বিনয় ছিলেন। আর বলা হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারাকার সারাংশ হচ্ছে যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বিনয়ী মানে ধারণ করবে, বিনয়ী হবে, আল্লাহ তাআলা তার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্যই তো আজকে আমরা এখানে বসে 100 বছর পরও আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি আলোচনা করতেছি। মানে কেমন আমার আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করেছে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আরেকটি ইমাম মুজাহিদ রহমতুল্লাহ তাআলা আলাইহি বিনয়ী সম্পর্কে একটি রিওয়ায়াত এনেছেন এরকম যে যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের মধ্যে যখন বন্যা হয়েছে, সব ডুবে যাচ্ছে, শুধুমাত্র পাহাড়গুলো দেখা যাচ্ছে, এমন সময় যদি পাহাড় মানে বিনয়ের কারণে নিচু হয়ে গিয়েছে। আল্লাহ মানে সব পাহাড় তো উঁচু হয়ে গিয়েছে, কিন্তু মানে আল্লাহ তাআলার প্রতি বিনয়, মানে যদি পাহাড় নিচু হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা নূহ আলাইহিস ইসলামের নৌকাকে যদি পাহাড়ের মধ্যে কি করেছেন, নির্বাসিত করেছেন। মানে নূহ আলাইহিস ইসলামের নৌকাকে থামানোর জন্য আল্লাহ তাআলা যদি পাহাড় কি করেছেন, নির্বাসিত করেছেন। এইভাবে ওই বিনয়ের কারণে আল্লাহ তাআলা প্রত্যেক পাহাড়ের মধ্যে যদি পাহাড়কে মর্যাদা দান করেছেন, যেটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। এইভাবে আরেকটা হাদিসে মুবারাকা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা স্বয়ং নম্র, না আমার আল্লাহ তাআলা নিজেই নম্র, তিনি নম্রতাকেই ভালোবাসেন। সুবহানাল্লাহ। তিনি নম্রতা ও কোমলতার উপর যা দান করেন, কঠোরতার উপর তা দান করেন না। আল্লাহ। আর কোমলতা ছাড়া অন্য কিছুতেই আমার আল্লাহ দান করেন না। মানে কেমন মানে নম্রতার কেমন প্রতিদান আমার আল্লাহ দিচ্ছেন। মানে অন্য কিছুর উপর আমার আল্লাহ তেমন দান করেন না যেভাবে বিনয় এবং কোমলতার উপর দান করেন। এই জন্যই তো আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এই বিনয়ের কারণে আল্লাহ তাআলা এরকম মর্যাদা দান করেছেন, জামানার মুজাদ্দিদ বানিয়ে দিয়েছেন। মানে কিতাবের মধ্যে আরো আসতেছে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এর বিনয় এমন ছিল, কিতাবের মধ্যে আসতেছে মানে ইনি যখন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের মধ্যে যখন বসতেন, তখন দুজানু হয়ে হাত বেঁধে বসতেন যতক্ষণ পর্যন্ত মিলাদুন নবীর মাহফিল শেষ না হতো। সুবহানাল্লাহ। মানে আজকে তো আমাদের অবস্থা, মিলাদুন নবীর মাহফিল হচ্ছে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, না আমাদের আদব ঠিক রয়েছে, না আমাদের বিনয় ঠিক রয়েছে, অথচ আমার অস্থিরতা শুরু হয়ে যায় অনেক সময়। আমার নবীজির মিলাদ হচ্ছে, অথচ নাতে রাসূল হচ্ছে, আমাদের বিনয় নেই, মানে একাগ্রতা নাই, কোমলতা আমাদের ভিতর নাই। তো আলা হযরত রহমতুল্লাহ তাআলার ক্ষেত্রে বলা হচ্ছে ইনি এমন বিনয়ী ছিলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মিলাদের মাহফিল হয় তখন এমনভাবে বসতেন, দুজানো হয়ে হাত বেঁধে বসতেন ততক্ষণ পর্যন্ত আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি ওই হাত বাঁধা অবস্থায়, ওই দুজানো হয়ে বসা অবস্থা থেকে কি হতেন না, একটু পরিমাণও এক চুল পরিমাণও সরতেন না। মানে এরকম বিনয় ছিল। মানে বিনয়ের কেমন উপর্যস্ত ইনি ছিলেন, আল্লাহু আকবার। মানে সবচেয়ে আফজল জায়গা হচ্ছে মসজিদ। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন মসজিদে প্রবেশ করতেন, ইনার বিনয়ের অবস্থা কেমন ছিল, মানে এমন ছিল বলা হচ্ছে ইনি পায়ের মানে এক পাতা দিয়ে কি করতেন, মানে পা মুবারকের ওনার পায়ের এক পাতা দিয়ে হাঁটতেন যেন মসজিদে আওয়াজ না হয়। মানে এরকম ছিল ইনি, এরকম বিনয় ছিল। কেন বা বিনয় হবেন না? কারণ আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ইরশাদ এটাই হচ্ছে যে কি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার কেমন দয়া যে আপনি কোমল হৃদয়ের হয়েছেন। কিসের হৃদয়ের? কোমল হৃদয়ের। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল হৃদয়ের ছিলেন।
এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ রাগ করে কথা বলতো, আমার নবী হেসে কথা বলতেন। আজকে আমাদের ভিতর কোমলতা নাই, যেটা আমার আল্লাহ তাআলা নিজেই কোমল, নিজেই নম্র। মানে হযরতে মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে এটাও বলা হচ্ছে যে কি আমার আল্লাহ তাআলা হযরত মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এটা ওহী করতেছেন যে কি, হে মুসা, তোমার সাথে আমি কেন কথা বলতেছি জানো? তোমাকে আমি কেন মানে ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা কেন বানিয়েছি জানো? কারণ হচ্ছে তুমি আমার বিনয়ের কারণে আমার সামনে লুটে পড়ো, সেজন্য। এই জন্য তোমার সাথে আমি আল্লাহ তাআলা কথা বলি, এই জন্য তোমাকে ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা নির্ধারণ করা হয়েছে, সৌভাগ্য দান করা হয়েছে। আল্লাহু আকবার, বিনয়ের কারণে। হুজুর মানে কেন জানি ঘুরে ফিরে আসলে গতকালকে মাশাআল্লাহ আলোচনার মধ্যে হাই মানে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আকা করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের হাদিস মোবারকে প্র্যাকটিক্যাল এমনভাবে আমল করে নিদর্শন দিয়ে গিয়েছেন, যেটা মাশাআল্লাহ আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী উপস্থাপন করেছেন যে মানে বিনয়ী হওয়ার এমন মকামের আলেমিদিন হওয়া সত্ত্বেও নিজেকে ফকির লিখত। তখনই আমার মাথায় চলে আসতেছে হাই বর্তমান জামানায় যদি ওই 1400 শতাব্দীর মুজাদ্দিদের একজন অনুসারীকে দেখি, হ্যাঁ, একজন ইলমি এবং রুহানি ব্যক্তিত্বকে দেখি, মানে উনিও কিভাবে অনুসরণ করেছেন, মানে আল্লাহ ওয়ালাদের অনুসরণটা কিভাবে নিজের জীবনে ধারণ করেছেন এবং এর রেজাল্ট কি। জি, আমরা প্র্যাকটিক্যাল বর্তমান জামানে আমরা দেখতে পারি কিবলা শাইখের তরিকত আমির আহলে সুন্নাত, উনি ওনার কিতাবের মধ্যে লেখেন সাগে মদিনা, সাগে মদিনা মানে মদিনার কুকুর। আল্লাহ 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 আল্লাহু আকবার। মানে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলাকে এমন ভাবে চোখ বন্ধ রেখেছেন। আমির আহলে সুন্নাত এটাই বলেন না যে আমি আমার আকা আলা হযরত উনি এমন একজন জাতে পাক, জিনার ব্যাপার আমার চোখ বন্ধ। সুবহানাল্লাহ, এটা আমার আমির আহলে সুন্নাত বলছেন। অর্থাৎ দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যে মাসলাকা আলা হযরত পরিপূর্ণ প্রতিষ্ঠিত, কারণ আলা হযরত যে দিক নির্দেশনা দিয়েছেন যে আমার আমির আহলে সুন্নাত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওই দিক নির্দেশনা যে কি করেছেন, আমার আমির আহলে সুন্নাত ওই দিক নির্দেশনা কি করেছেন যে দাওয়াত ইসলামীকে প্রতিষ্ঠিত করেছেন। আজকে যে 1981 সন থেকে যে দাওয়াত ইসলামী প্রতিষ্ঠা আপনি দেখেন আলহামদুলিল্লাহ, যে এই যে রাজাটা শব্দটাই আগাতে আমরা ছোটবেলায় শুনেছি, এরকম শুনি নাই, কিন্তু সারা পৃথিবীর মধ্যে রাজা শব্দটি আমার আমির আহলে সুন্নাত সেটা কি করেছেন, ঢাকা বাজিয়ে দিয়েছেন। এখন ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলের মুখে রাজা রাজা রাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আকা আলা হযরতের ওই উত্তম আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। দেখেন কাসর ভাই, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির যে বিনয়, যে উনি এত বড় আল্লাহ ওয়ালা, এত বড় মাপের আলেমী দিন হওয়ার পরও এবং এত নেককার আল্লাহর ওলি এবং মকবুল আল্লাহ তাআলার দরবারে হওয়ার পরও, মুজাদ্দিদ হওয়ার পরও যে হাদাইকে বকশিসের মধ্যে ইনি অসংখ্য কালাম লিখেছেন। তার মধ্যে সবগুলি তো বলা সম্ভব না, কয়েকটা আমি বলার জন্য চেষ্টা করব যে কতটুকু বিনয় প্রকাশ করেছেন। আজকে তো আমরা একটু বা নামাজি হলে, নামাজ পড়লে বা কোনো একটা ভালো আমল করবে, শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, আমি অনেক নেককার মনে হচ্ছে, আমি অনেক ভালো, আমি সুন্নতের উপর আমল করছি, এটা করছি ওটা করছি, এই ধরনের শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে দেয়, রিয়া আমাদের কাছে চলে আসে, মানুষের কাছ থেকে ভাবা পাওয়ার জন্য এই ধরনের কিছু কাজ আমরা করে ফেলি, শয়তানের ধোঁকায় পড়ে। কিন্তু আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জিনার সাদেক আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ঈমানকে হেফাজত করেছে। কারণ আকীদার বিষয়, ঈমানের সাথে আকীদার সম্পর্ক, আলহামদুলিল্লাহ আমার আমির আহলে সুন্নাত আকীদাকে মানুষের কাছে এমন সহজভাবে, যেটা সঠিক আকীদা ইসলামের, পৌঁছে দিয়েছেন। যেটা আমি আমার কথা বলি যে আমি মহল পাওয়ার আগেও, মহল পাওয়ার পরে বিষয়টা আমি আমাকে চিন্তা করি, আপনি আপনাকে চিন্তা করেন, আমার ভাই নিজেকে চিন্তা করো, যারা দর্শক শ্রোতা যারা দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত আছে তারা তাদেরকে চিন্তা করুক যে এটা এই যে আকীদার বিষয়টা নিঃসন্দেহে হুজুর মানে এত ইজিভাবে আওয়ামের জন্য না, জি 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 মানে আলেমের দিন তো আলেমের দিন আওয়ামের জন্য আকীদা বিষয়টা কি, এটা আপনি বড় সুন্দর বলেছেন, আসলে এত সর্বজনীনভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। জি 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 মাশাআল্লাহ। তো আমার আকা আলা হযরত তার কিছু কালামের মধ্যে খুব সুন্দর বিনয় প্রকাশ করেছেন। এত কিছু হওয়ার পরও আমার আকা আলা হযরত বলছেন যে ওনার একটি কালাম আছেন, কাবে কে বদরো দুজা তুম পে করো দরুদ, তৈবা কে শমসো দুহা তুম পে করো দরুদ, 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 তুম পে করো
दरूद तुम पे करो दरूद तैयबा की शम्सो दुहा तुम पे करो दरूद बेहुनर बेतमीज किसी को हुई है अजीज बेहुनर बेतमीज किसी को हुई है अजीज एक तुम्हारे सिवा तुम पे करो दरूद तुम पे करो दरूद तुम पे करो दरूद। এখানে কি বলছেন জানেন? এখানে আমার আকা আলা হযরত বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি যে মানে বদকার নগণ্য যে আমি যে আশআর লিখি এটা আপনি ছাড়া কে পছন্দ করবে? হাই ইয়া রাসূলুল্লাহ যে আমি বদকার আমি নগণ্য সিয়াকার যে আমি যে কালাম এই যে আশআর লিখেছি এটা আপনি ছাড়া কে পছন্দ করবেন? এটা আপনি কি করবেন? পছন্দ করবেন। এবং আপনার যে এই যে যেটা স্বাদ এটার প্রতি আপনার লাখো সালাম। এরপর বলছেন দেখেন बेअदब और बेलिहाज कर न सका कुछ हिफाज आफू पे बुला रहा तुम पे करो रोज। এখানে আমার আকা আলা হযরত বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আদবওয়ালা না, মানে আদব বলতে আমার কাছে তেমন কিছু নাই এবং আদবওয়ালা শব্দ দিয়ে যে আমি আপনাকে ডাকবো ওই ধরনের যোগ্যতাও আমার কাছে নাই, কিন্তু আমার আশা ভরসা হচ্ছে আপনি আমাকে শাফাআত করবেন। দেখেন এত আল্লাহওয়ালা এত বড় আশিক রাসূল হওয়ার পরও বলছেন নিজেকে কি গুনাহগার ভাবছেন, নিজেকে ছোট ভাবছেন এবং বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার যে আপনাকে সম্মানসূচক শব্দ ব্যবহার করার মতো জবান আমার নাই। জি ইয়া রাসূলুল্লাহ আপনার শাফাআতে আমার সবকিছু, আল্লাহ যে আপনি আমাকে শাফাআত করবেন। এরপর বলছেন দন্দনি কম মে কমি मांगे हो कोड़े के तीन कौन है पालता तुम पे करो रोड। एरपर बोलছেন हमने खता में न की तुमने आता में न की कोई कमी सरवरा तुम पे करो रोड। বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এমন গুনাহ করেছি যে যেটার কোনো কি নেই, শেষ নেই, মানে আমার গুনার কমতি নেই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনাদের শাফাআতুল কুবরা যে এর মধ্যে কোনো কমতি নাই। ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহগার, আমি বদকার, আমি অনেক বড় গুনাহগার, কিন্তু আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি সুপারিশকারী, আপনি শাফাআত করবেন যে এটার কোনো কি নেই, কমতি নেই। আপনার উপর লাখো সালাম, লাখো দরুদ সালাম। যে এভাবে ইনকিসারি করতে করতে যে আরেকটি কালামের মধ্যে আমার আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে আমার আসাদ ভাই একটি কালাম পড়েছেন বসুয়ে লাল আজহারে পিটতে। দেখেন ওই কালামটা এত মকবুল ছিল যে কালামটা লিখে পড়ে আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সরাসরি আমার রাসূলের দিদার করেছে সুবহানাল্লাহ, জাগ্রত অবস্থায় সশরীরে এই কপালের চক্ষু দিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিদার করেছেন। এর মধ্যেও কিছু আজিজি বিনয় ইনকিসারি আছে। উনি এই কালামের মধ্যে একটি কলির মধ্যে এটা বলছেন, নিজেকে উদ্দেশ্য করে বলছেন, অথচ আমরা গাফিল। আমরা যদি দেখি বর্তমান সময়ে আমার মনে হচ্ছে আমার সাথে গাফিল আর কেউ নেই। দেখেন নামাজের দিক দিয়ে বলেন, ইবাদতের দিক দিয়ে বলেন, সুন্নতের উপর আমল করার দিক দিয়ে বলেন, যে গুনাহ থেকে বাঁচার দিক দিয়ে বলেন, সব ক্ষেত্রে যদি দেখে তাহলে মনে হয় মাদারী মহল্লার সাদকায় যে আমি সবচেয়ে বড় গাফিল। আর আমার আকা আলা হযরত যদি আপনি দেখেন নামাজ বলেন, শরীয়ত বলেন, তরিকত বলেন, হাকিকত বলেন, মাস অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন উনি কি বিশেষজ্ঞ ছিলেন, আদায় করেছেন এগুলি। আল্লাহ তাআলার খৌফ ছিল এবং ইবাদত গুজার ছিল, রিয়াজত গুজার ছিল, সেটা আমরা ওনার জীবন থেকে পাই। কিন্তু আমাদেরকে মেসেজ দেওয়ার জন্য নিজেকে উদ্দেশ্য করে বলছেন, কিন্তু মেসেজটা হচ্ছে আমাদের জন্য। উনি বলছেন वो क्या जगह है जहां ये गाफिल, वो क्या जगह है जहां जाते हैं फिर
শেষ বক্তা। দেখেন আলা হযরত কেমন আজিজি, কতটুকু বিনয়। আচ্ছা, আমরা নিজেকে কুকুর বলতে কি আমরা কি কখনো পছন্দ করব? কখনো আমরা পছন্দ করব না। দেখুন এই শের যখন লিখছেন, লিখতে লিখতে যখন শেষ পর্যায়ে গিয়েছেন, তখন বলছেন কোই কিউ পুছে তেরে বাত রে, হে রাজা তুমি কি হয়ে গিয়েছো? নিজেকে প্রশ্ন আমরা বলি না, আমি কি হয়ে গিয়েছি, আমার এমন কি আছে, যোগ্যতা আছে? আলা হযরত বলছেন যে কোই কিউ পুছে তেরি বাত রে যারা, রাজা তোমার কথা জিজ্ঞাসা করবে এমন কি হয়ে গেছো তুমি? তুজসে শাইদা, এখানে তো আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি কুত্তে মানে কুকুর শব্দটা ব্যবহার করেছেন। তো আমার আমির আহলে সুন্নাত যেটা আদবওয়ালা, বিনয়ওয়ালা, তো আমার আমির আহলে সুন্নাত সেটা যে আমাদের জবান দিয়ে কুকুর শব্দটা ব্যবহার করা সেটা সমীচীন হবে না, আদব হবে না। তো যার কারণে যে শাইদা শব্দটা ব্যবহার করেছেন, শাইদা মানে আশেক, শাইদা মানে কি? আশেক। তো বলছেন কোই কিউ পুছে তেরি বাত রাজা, कोई क्यों पूछे तेरी बात रज़ा, तुझसे शैदा ज़ारे फिरते हैं, क्योंकि तुझसे शैदा ज़ारे फिरते हैं, वो सुए लाल ज़ारे फिरते हैं, तेरे दिन ए बहार फिरते हैं। তো এভাবে অসংখ্য অসংখ্য গুণাবলী এবং নিয়ামত পাওয়ার পরও আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আরেকটি শব্দ বলতেন। দেখেন হাদিয়া বখশিশ এটা এমন একটি কিতাব, নাতের রিসালা, যেটাকে নিয়ে ডক্টরেট করছেন, পিএইচডি করছেন, হ্যাঁ ডক্টরেট করছেন, পিএইচডি করছেন, এমফিল করছেন, গবেষণা করছেন যে আমার আকা আলা হযরত নাতি কালাম নিয়ে, শব্দ নিয়ে রিসার্চ করছেন। যে আপনি যদি দেখেন আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির যে কালামগুলি দেখবেন না কোনো না কোনো কোরআন এবং হাদিসের দিকে ইশারা, এটার ব্যাখ্যা, এটার অর্থটা মানে সাধারণভাবে কাব্যর মাধ্যমে, কারণ যেহেতু আমরা কালাম পড়াটা, কালাম শোনাটা পছন্দ করি। আলা হযরত দেখেন কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এগুলি বিষয় তো লিখেছেন, পাশাপাশি ওই ইসলামের সঠিক আদর্শটাকে এবং ইসলামিক সঠিক আকীদাটাকে ওনার কাব্যের মাধ্যমে প্রকাশ করে দিয়েছেন, এই যে হাদিয়া বখশিশের মাধ্যমে। তাহলে এটার মাধ্যমে যে উনি এত কিছু করার পরও উনি বলছেন যে কথাটা উনি স্বপ্নেও চিন্তা করেন না, এটা অন্তরেও আসে না। উনি বলছেন যে আমি অন্তরেও এটা আসে না, আমি আলেমে দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে ওনার বিনয় দেখেন কেমন, উনি অন্তরে, ওনার অন্তরের মধ্যে যারা পরিমাণও আসে না, যে কখনো আসে নাই যে আমি আলেম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আলা হযরতের ওই উত্তম আখলাক আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অসংখ্য মাদানী ফুল তো আসলে বর্ষণ হয়েছে মোবালিকে দাওয়াত ইসলামীর আলোচনার মাধ্যমে। এর মধ্যে যদি আমরা স্পেশালি একটা বিষয়কে আমরা নিই, আমরা একটু চিন্তা করি, ওই হস্তির কথা বলা হচ্ছে যিনি ছোটবেলা থেকে ইলমে দ্বীনের সাগরে নিজেকে ডুবিয়েছেন। ওই হস্তির কথা বলা হচ্ছে যিনি মাত্র 4 বছর বয়সের মধ্যেই নাজারা কমপ্লিট করেছেন। ওই হস্তির কথা বলা হচ্ছে যিনি বলা হচ্ছে 14 বছরের থেকে আরো কম সময়ের মধ্য থেকেই ফতোয়া লেখা শুরু করে দিয়েছেন। ওই হস্তির কথা বলা হচ্ছে যিনি পুরো হায়াতে জিন্দেগি আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক, মোহাব্বত, আল্লাহ পাকের তাকওয়ার মাধ্যমে ইলম বিতরণ করার মাধ্যমে জিন্দেগি কাটিয়েছেন। আর ওনার শায়রির মাধ্যমে বিনয় এবং নম্রতা এমনভাবে ফুটে উঠেছে, নিজেকে বলেছে আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারগাহের মধ্যে যে আমি আদব প্রকাশ করতে পারিনি, আমি আদবের সহিত ডাকতে পারিনি। তাহলে আমরা চিন্তা করি হুজুর, মানে আসলে আমরা কোথায় আছি, আমাদের শৈশব কেমন কেটেছে, যৌবন কিভাবে কেটেছে, আমাদের প্রতিটা মুহূর্ত কিভাবে কাটছে। আর আমাদের জবানে যখন
আদব নেওয়া দরকার, তাজিম নেওয়া দরকার। বলা হচ্ছে যেখানে হেদায়েতের মতো বকশিসের মতো আজকে বিশ্ববিখ্যাত নাতে পাকের কিতাব যেটা নিয়ে ডক্টরেট হচ্ছে, পিএইচডি করা হচ্ছে, সেখানে বলছে আমি ডাকতে পারছি না। আমরা কি করছি? আমরা কিছুই করছি না। হাই আল্লাহ পাকের পানা, আল্লাহ পাকের পানা। ওই জায়গায় যদি আমরা বিনয় নম্রতার স্থলে বেয়াদবিতে চলে যাই, কি হবে আমাদের? ওই হাসতে আমাদেরকে স্পষ্ট এবং উজ্জ্বল একটা দৃষ্টান্ত দিয়ে গিয়েছে যে আদব এবং বিনয় নম্রতা কাকে বলে। আর যার প্রতিচ্ছবি বর্তমান জামানায় আমির আহলে সুন্নাতকে আমরা দেখি। হাই আমি বলবো এমন সুন্দর আলোচনা হচ্ছে, কেনই বা ওই রেজার একটি কালাম, মাশাআল্লাহ আজকে তো নাত খা আছেই, সাথে আমাদের মোবাল্লিক নাত খাওয়া রয়েছে। আজকে মানে আমার কেন জানি ইচ্ছে হচ্ছে এমন একটা নাত হয়ে যায় যে উভয়ের সংমিশ্রণে আলহামদুলিল্লাহ কালামের রেজাকে আমরা যেন ভালোভাবে অনুভব করতে পারি, দিলের কান লাগিয়ে যেন আমাদের অন্তরে প্রবেশ করে যায়, আর আমাদের মধ্যে আল্লাহ পাকের দয়ায় বিনয় এবং নম্রতা চলে আসে। সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা। ও মদিনা আমায় ডাকো না, ও মদিনা আমায় ডাকো না, সোনার মদিনায় আমার মনের বাসনা ভোলো, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা। মদিনার ওই শীতল হাওয়া পেতে মন আমার চায় একবার ছোঁয়া, মদিনার ওই শীতল হাওয়া পেতে মন আমার চায় একবার ছোঁয়া। ও মদিনা আমায় ডাকো না, ও মদিনা আমায় ডাকো না, সোনার মদিনায় আমার মনের বাসনা বলো, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা। কত আশিক যায় মদিনায়, আমি গুনাহগার রয়ে গেলাম সেথায়, কত আশিক যায় মদিনায়, আমি গুনাহগার রয়ে গেলাম সেথায়। শাহে মদিনা আমায় ডাকো না, বলো শাহে মদিনা আমায় ডাকো না, তোমার দিদারের আশায় মন মানে না, বলো সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা। পীরে পীরা পীরে পীরা পীরে পীরা আমার পীরে পীরা, পীরে পীরা গৌসুল বরা अजमेर संजेरी खाजा पिया, बेरे
সোনার মদিনায় আমার প্রাণের মদিনা 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 এই জীবনে শেষ বাসনা মরণ যেন হয় আমার সোনার মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জীবনে শেষ বাসনা মরণ যেন হয় আমার সোনার মদিনা দয়া করো না শাহে মদিনা দয়া করো না শাহে মদিনা জান্নাতুল বাকিতে আমায় ঠাই দাও না ভুলো সোনার মদিনায় আমার প্রাণের মদিনা 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 সোনার মদিনায় আমার প্রাণের মদিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা বড় সুন্দর একটি কালাম আমরা শ্রবণ করলাম মাশাআল্লাহ। আমাদের মোবালিকে দাওয়াত ইসলামে মাশাআল্লাহ সাথে নাত খাওয়া রয়েছেন। আমাদের যে দর্শক শ্রোতা বিনয় এবং নম্রতা নিয়ে শুনেছিলাম আলা হযরত রাহমাতুল্লাহ তাআলার জীবন থেকে। ইনশাআল্লাহ জি হুজুর এই ব্যাপারে কি বলবেন? আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা বিনয় সম্পর্কে হায়াতে আলা হযরত এর মধ্যে একটি ঘটনা আনা হয়েছে। একবার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বেরেলী শরীফের মসজিদে ইতিকাফে বসেছিলেন। অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপে আরজ করার চেষ্টা করব। তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইফতারের পর খাবার খেতেন না, বরং শুধু পান খেতেন। আর সেহরির সময় বাড়ি থেকে শুধুমাত্র একটি ছোট পাত্রে ফিরনি ও এক ধরনের ক্ষীর যা দুধ এবং চাউলের আটা দ্বারা বানানো হতো, আর এক পাত্রে চাটনি আসতো। তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তা খেয়ে নিতেন। একদিন সন্ধ্যায় পানও এলো না, সুতরাং রাহমাতুল্লাহ তাআলা একটা কড়া অভ্যাস ছিল যে এটাই কাউকে কিছু বলতেন না। এভাবে 2 ঘন্টা হয়ে গেল। আল্লাহ। এরপর একটি শিশু আসলো, পান নিয়ে আসলো। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তাকে একটা তাপ্পড় মেরে বললেন, এত দেরি করে আনলে কেন? একটা তাপ্পড় মেরে বললেন, এত দেরি করে আনলে কেন? কিন্তু পরে তার মনে মনে হলো যে এর বেচারা তো কোনো দোষ নাই, দোষ তো দেরি করে প্রেরণকারী ছিল। সুতরাং আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা বিনয় কেমন ছিল! আল্লাহু আকবার। সেহরির পর সেই শিশুটিকে ডাকলেন এবং সন্ধ্যায় যে পান দেরিতে এনেছিল এবং তাকে তাপ্পড় মারার কারণে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার কাছে ক্ষমা চাইতে লাগলেন এবং মাথা থেকে টুপি খুলে ফেললেন আর বলতেছেন, আমাকে তাপ্পড় মারো। আল্লাহ। কেমন বিনয়! ছোট বাচ্চা। এখন ছোট বাচ্চা এটা শুনে জমানার মুজাদ্দিদ শুনে ভয় পেয়ে গিয়েছে, কাঁপতেছে। সে হাত জোড় করে ওই ছোট বাচ্চা আরজ করতে লাগলো, হুজুর আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ। তখন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলতেছেন, তুমি তো অপ্রাপ্ত বয়স্ক, তোমার তো কোনো বয়স হয় না, প্রাপ্ত বয়স্ক হয় নাই, তো তোমার তো ক্ষমা করার অধিকার নাই। আল্লাহ। এখন তুমি আমাকে তাপ্পড় মারো। কেমন বিনয়! কিন্তু সেই মারার সাহস করলো না ছোট বাচ্চারা। তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নিজের বক্স আনিয়ে মুষ্টি ভরে পয়সা বের করলেন এবং ওই বাচ্চাকে দেখিয়ে বললেন, আমি তোমাকে এটা দিব, তুমি আমাকে তাপ্পড় মারো। কিন্তু ওই শিশুটা বলতে লাগলো, হুজুর আমি ক্ষমা করে দিয়েছি।
অবশেষে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার হাত ধরে অনেক তারপর নিজের মাথা মুবারকে মারলেন, আল্লাহ অতঃপর তাকে পয়সা দিয়ে বিদায় করলেন। আল্লাহ চিন্তা করে দেখেন কেমন বিনয় আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা। আল্লাহ মাশাআল্লাহ। এত বড় একজন শ্রোতা, হাই আসলে এটা যদি চিন্তা করতে যাই মাশাআল্লাহ, ছোট বাচ্চার কাছে জামানার একজন আলিমে দ্বীন, একজন মুজাদ্দিদ, তাও আবার ওনার অধীনস্থই ছিল। হ্যাঁ, ওনার যেহেতু কাজ নিয়ে আসছে, তারপরও বাচ্চাদের যেটা মানে ইসলামিক শরিয়া অনুযায়ী ছোট বাচ্চারা ক্ষমা করার অধিকার রাখে না, মানে আলিমে দ্বীনও ছিল। ওইটাকে খেয়াল রেখে তার প্রতিশোধ কি নিজের উপরে নিয়ে নিল। মাশাআল্লাহ, আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা বিনয় এবং নম্রতার যে নিদর্শনগুলো, এটা বিশাল সমুদ্রের নেই। হয়তো আমরা অল্প কিছু মাদানী ফুল সংগ্রহ করার সুযোগ হচ্ছে, ইনশাআল্লাহ আরও কিছু মাদানী ফুল সংগ্রহ করব। তারপরে আমরা পূর্বেই দর্শক শ্রোতাদের কিছু অভিমত শুনে নিব। কল চালিয়ে দিই। আবু জুনায়েদ তানজিল, আমি ঢাকা থেকে বলছিলাম। আমি একটা গজল শুনতে চাই। মদিনা 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 মদিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমার ভাইকে কবুল করুক ইনশাআল্লাহ। জি, নেক্সট কল। আমি মোহাম্মদ আহলাব বলছি ঝালকাঠি থেকে। আমি মাদান চ্যানেলে সবসময় দেখি, আমার এই গজল শুনতে ইচ্ছে করে। ইয়া নাই পয়সা নাই কেমনে যাই মদিনায়। হাই মাশাআল্লাহ, আসলে এটাই ফয়েজের রেজা বলা যায়। হ্যাঁ, ছোট মাদানী মুন্নাদের মধ্যে মদিনা যাওয়ার খোয়াইশ তৈরি হয়ে যাওয়া। হাই, অবশ্যই অবশ্যই সুযোগ হলে শুনিয়ে দেওয়া হবে। নেক্সট কল। ফেসবুক থেকে বলছি, আমার নাম ওয়াইস হাদি। আমার আত্মার জিন্দাবাদ এই মন্ত্রটি শুনতে চাই। হাই, অবশ্যই অবশ্যই সুযোগ হলে শুনিয়ে দেওয়া হবে, কেনই নয়। আমার আত্মার অবশ্যই জিন্দাবাদ, কেন আমার আত্মারই তো আজকে পুরো দুনিয়াতে ফয়েজের রেজাকে পৌঁছিয়ে দিয়েছে। নেক্সট কল। আমি বলছি খাগড়াছড়ি থেকে। এই চ্যানেলটা আমাদের খুব ভালো লাগে। চ্যানেলটা যাতে চালু থাকে, এই চ্যানেলটা সবসময় দেখি। আমার চ্যানেলটা খুব ভালো লাগে। একটু দোয়া পাচ্ছি আপনাদের কাছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে আপনাকে কবুল করুক, কামিয়াবি দান করুক। অবশ্যই এভাবে করে আমরা নিজেরাও দেখি এবং কলসের মাধ্যমে উৎসাহিত করি এবং অন্যদেরকেও শেয়ার করার মাধ্যমে দেখার সুযোগ করে দিই। নেক্সট কল। টাঙ্গাইল ডিস্ট্রিক্ট নাগরপুর থানা। আমার নাম ফারুক। আপনাদের মাদিনা চ্যানেলটা আমার খুবই ভালো লাগতেছে। আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক, কামিয়াবি দান করুক ইনশাআল্লাহুল কারীম। আপনার পরিবারকে নিয়ে দেখছেন, আমি অনুরোধ করব অন্যান্য পরিবারে যেন মাদানী চ্যানেল দেখার মাধ্যমে মাদানী পরিবেশ তৈরি হয়, ঘরে ঘরে ফয়েজের রেজা পৌঁছে যায়, সে ব্যাপারে আমরা শেয়ার করার চেষ্টা করব। জি হুজুর, মাশাআল্লাহ, আমরা বড় সুন্দর আলোচনা শুনছিলাম আলা হযরত রাহমাতুল্লাহ তাআলার বিনয় ও নম্রতা। আলহামদুলিল্লাহ, যেহেতু আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির বিনয় এবং নম্রতা নিয়ে আমরা অসংখ্য আমার ভাইদেরকে আলহামদুলিল্লাহ আলোচনা শ্রবণ করে আসছি, আপনার মাধ্যমে আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা শুনছেন। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যারা অহংকারী ছিল, দেখেন যারা অহংকার তাদের মধ্যে কিন্তু বিনয় থাকে না, নম্রতা বিপরীত। জি, বিপরীত। অর্থাৎ বিনয়ের বিপরীত হচ্ছে অহংকার, অর্থাৎ আজিজের বিপরীত হচ্ছে তাকাব্বুর, অহংকার। তো আমরা একটা প্রবাদ বাক্য আছে, অহংকার পতনের মূল। আপনি ইতিহাস দেখেন, যারা অহংকার করেছিল, ফেরাউন, নমরুদ, এই সমস্ত যারা জালেম অহংকার করেছিল, তাদের দুনিয়াবি ক্ষমতা নিয়ে, দুনিয়াবি সম্পদ নিয়ে, দুনিয়ার মধ্যে যা কিছু পেয়েছে সমস্ত কিছু নিয়ে যারা যে অহংকার করেছিল, আজকে দেখেন তাদের কোনো অস্তিত্ব নেই, তাদের পতনের উপমা জি আমরা সবাই দিচ্ছে। যদিও বা স্মরণ করি, তাদেরকে ঘৃণার সাথে আমরা স্মরণ করছি। কিন্তু যারা বিনয়ী ছিল, আল্লাহ আল্লাহ, যারা নম্র ছিল, তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আলহামদুলিল্লাহ। তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সময় একজন সম্পদশালী পয়সাওয়ালা ব্যক্তি ছিল। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সাথে তার সাথে একটা ভালো সম্পর্ক ছিল। হয়তো ঘটনাটা আমরা অনেকবার শুনেছি, কিন্তু এখান থেকে বোঝার এবং শিক্ষা নেওয়ার অসংখ্য বিষয় আমাদের সামনে। কিছু ঘটনা হয়তো বারবার স্বাদ আসে, জি, তৃপ্তি মিটে না, জি। তো ওনার সাথে ভালো একটা সম্পর্ক থাকার কারণে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওনার বাসায় যেতেন, ঘরে যেতেন, এবং তিনিও মাঝে মধ্যে আসতেন। একদিন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওই সম্পদশালী ব্যক্তির ঘরে গেলেন। এর পাশাপাশি একজন ওই এলাকার গরিব অসহায় ওইখানে গেলেন। আচ্ছা,
তো উনি ওই সম্পদশালী ব্যক্তি যে উনি যে ওখানে গিয়েছেন, যেহেতু উনি সম্পদশালী পয়সাওয়ালা, আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ আলেমে দ্বীন, ওনার একটা শান শওকত আছে, উনি আসতে পারছে, ঠিক আছে। যে একজন গরিব অসহায় ওনার রুমের মধ্যে গিয়েছে, ঘরের মধ্যে গিয়েছে, শুনি সেটা কি করছেন না, পছন্দ করছেন না। যে ওই পয়সাওয়ালা সম্পদশালী ব্যক্তি খুব রাগান্বিত অবস্থা তার দিকে অনেকক্ষণ তাকিয়েছিলেন, অর্থাৎ চোখের ইশারায় তাকে বলছেন চলে যাও। মানে মুখে কিছু বলছেন না, আমাদের এরকম হয়, জি, মানে চোখের রাগ দেখিয়ে তাকে বলছেন তুমি চলে যাও। ওই অসহায় ব্যক্তি, গরিব ব্যক্তি বুঝতে পারেন কিছুক্ষণ পর উনি চলে গেলেন। কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহ সেই জিনিস দেখলেন, তখন কিচ্ছু বলেননি। তখন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা ওনার ঘরের মধ্যে চলে গেলেন। কিছুদিন পরে ওই সম্পদশালী ব্যক্তি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ঘরের মধ্যে আসছে, বসলেন, এবং ওই মুহূর্তে করিম বক্স, যিনি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি চুল কাটেন, বিভিন্ন খেদমত করার জন্য চেষ্টা করে, উনিও আসছেন। তো উনি কোথায় বসবেন, উনি একটু টেনশনে পড়ে গিয়েছেন, কারণ এখানে বড় বড় ব্যক্তিরা আসতেছেন। আমি একজন সাধারণ বর্তমান সময়ে যদি আমরা বলি নাপিত আর কি, চুল কাটা, আমি এদের সাথে বসবো, কোথায় বসবো, এটা উনি টেনশনে পড়ে গিয়েছেন, উনি কোথাও বসছেন না। কিন্তু এই যে উনি যে টেনশন করছেন, বসার ক্ষেত্রে উনি ইতস্তত বোধ করছেন, সেটা আলা হযরত রাহমাতুল্লাহ দেখেছেন। উনি বলছেন, করিম বক্স ভাই, আপনি এমন করছেন কেন? আপনি বসে পড়েন, আমরা মুসলমান ভাই ভাই, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান পরস্পর ভাই ভাই, আপনি বসার জন্য টেনশন করছেন কেন? আপনি বসে পড়েন পাশেই, মানে বসার জন্য হুকুম দিয়েছেন, মানে কোনো পাশে বসার জন্য বলেন না। উনি কি করেছেন, ওই করিম বক্স যে ওই সম্পদশালী ব্যক্তির পাশে বসে গিয়েছে, কিন্তু ওই সম্পদশালী ব্যক্তি সেটা পছন্দ করেনি। উনি এমনভাবে রাগান্বিত হলো যে কাউকে কিছু না বলে তখনই চলে গেলেন। তাহলে দেখেন অহংকারী ব্যক্তি। আচ্ছা, এই ঘটনাটা হওয়ার পর কয়েক বছর যাবত উনি আর আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ঘরের মধ্যে আসছে না, ওনার দরবারে আসতেছে না। তো তখন কিছু বছর যাওয়ার পর আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা নিজে নিজে বলতে লাগলেন যে অমুক ব্যক্তি এখন আমার ঘরের মধ্যে আসে না, আর আমি এটাও পছন্দ করি না যে কোনো অহংকারী ব্যক্তি সাথে আমার সম্পর্ক থাকুক। দেখেন কেমন বিনয়। আলা হযরত বলছেন যে কোনো অহংকারী ব্যক্তির সাথে আমার সম্পর্ক থাকুক, সেটা আমি পছন্দ করি না। আমি কোনো অহংকারী ব্যক্তি আমার কাছে আসুক, আমি কোনো অহংকারী ব্যক্তির কাছে যাই, সেটা আমি পছন্দ করি। এখান থেকে আমাদের জন্য মেসেজ, বর্তমান সময়ে যে আমরা সম্পদশালী হওয়ার কারণে বা কোনো না কোনো ক্ষেত্রে আমরা একটু ভালো কিছু হওয়ার কারণে আমাদের অহংকারী করি, বা আমাদের সাথে যারা দুর্বল আছে তারা যদি আমাদের সাথে মিশতে আসে, কথা বলতে আসে, আমরা একটু ইগনোর করি। আমার প্রেস্টিজের মধ্যে লাগবে যে আমার সোসাইটি, আমার স্ট্যাটাস একটা বিশাল কমিউনিকেশনের সাথে, যে আমি এই গরিব মানুষের সাথে, অসহায় মানুষের সাথে, অশিক্ষিত মানুষের সাথে কথা বলবো এবং তার সাথে মিশবো, এটা তো আমার সাথে যায় না, এটা আমার সাথে কি না, এটা হচ্ছে অহংকারের লক্ষণ। তো অহংকারী ব্যক্তি কখনো দুনিয়ার মধ্যে সাকসেসফুল হয় না, এবং অহংকারী ব্যক্তিকে কেউ পছন্দ করে না, এবং অহংকার পতনের মূল। সে অহংকার করতে করতে একদিন সে ধ্বংস হবে, এটা নিশ্চিত। যারা দুনিয়ার মধ্যে অহংকার করেছে তারা কি হয়েছে? ধ্বংস হয়েছে। যে অহংকার এটা আল্লাহ তাআলার গুণ, একটা সিফত। এটা মানুষ যখন নিজের মধ্যে নিয়ে আসবে না, তখন সে তার ধ্বংস অনিবার্য। সে আপনার কাল কি হবে? ধ্বংস হবে। তো সেই জন্য যে আমরা যারা আমাদের প্রতিবেশীর মধ্যে যারা গরিব অসহায় আছে, বা আমার সাথে যারা দুর্বল আছে, সব ক্ষেত্রে, সেটা আমি একটা নির্দিষ্ট করে বলবো না, সব বিষয়ের ক্ষেত্রে, সম্পদের ক্ষেত্রে হোক, সেটা ইলমের ক্ষেত্রে হোক, সেটা তাকওয়ার ক্ষেত্রে হোক, ইবাদতের ক্ষেত্রে হোক, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে হয়তো বা দেখতে সে আমার থেকে দুর্বল, সমস্যা নেই, আমি তার সাথে মোহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, আন্তরিকতা দিয়ে তার সাথে আমি কথা বলি, তার সাথে আমি মোহাব্বত দেখে যে কাজ আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি করেছেন। আরেকটি ঘটনা আমি সংক্ষেপে বলছি, যে ছোট্ট একটি শ্বশুর যে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে দাওয়াত দিয়েছেন, যে ঘটনা খুবই প্রসিদ্ধ, মাদানী চ্যানেলের মাধ্যমে বারবার হয়। এখানে কিন্তু আলা হযরতের অনেক একটা বিনয় প্রকাশ পায়, যে আমরা গরিব অসহায় মানুষের দাওয়াত কবুল করি না, আমরা পয়সাওয়ালা যারা, সম্পদশালী যারা, জি, মানে যারা তাদের ধন সম্পদ আছে, তাদের একটা স্ট্যাটাস আছে, আমরা তাদের দাওয়াত কবুল করি, কিন্তু যারা গরিব অসহায় তাদের দাওয়াত আমরা কবুল করি না। কিন্তু একজন গরিব সন্তান আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির দরবারে এসেছিল দাওয়াত দেওয়ার জন্য, প্রশ্ন করেছিলেন কি খাওয়াবেন। এখানে কুমড়োর মধ্যে ছিল, যে খুলে দেখিয়েছেন যে মশকালার ডাইল আর মরিচ। আমার আকা আলা হযরত বলছেন ঠিক আছে লাব্বাইক, আগামীকাল 10টা বাজে আমি সকাল 10টায় তোমার বাসায় যাব। ওনার খাদিমকে বললেন ঘর চিনে রাখার জন্য, ঠিকানা জেনে রাখার জন্য। ঠিকই তারপরের দিন যখন 10টায় আসছে, যে ওনার খাদিম খলিফা মনে করেছেন যাবে না, কিন্তু আলা হযরত দেখেন দাঁড়িয়ে গিয়েছেন লাঠি নিয়ে, যে ওই 10টা ঠিকই ওই সন্তান, ছোট গরিব শিশুর ঘরের মধ্যে দাওয়াত খাওয়ার জন্য গেলেন। যাওয়ার পরে
যে ময়লা চাটা একটা মানে চাটার মধ্যে বসার জন্য দিলেন। দেখেন যিনি আমার হুজুর বলেছেন যিনি জামানার মুজাদ্দি, কত বড় আলেম দ্বীন, আল্লাহর ওলি, মুত্তাকি, মুখলিস একজন বান্দা, একজন নেককার সচ্চা আশিক রাসূল, ওনাকে একটা ময়লা চাটার মধ্যে বসার জন্য দিয়েছেন চাটার মধ্যে, আর উনি নিঃসংকোচে বসে গিয়েছেন এখানে। মানে কোনো কি ছাড়া, আমি এত বড় কিছু হওয়ার পরও যে আমাকে একটা ময়লা চাটার মধ্যে বসার জন্য দিয়েছেন, আমি এখানে বসবো? আমরা কি বসবো সেটা ময়লা জায়গার মধ্যে, ময়লা বেডশিটের মধ্যে, ময়লা স্থানের মধ্যে, চেয়ারের মধ্যে? কখনো বসবো না। কিন্তু আমার আকা আলা হযরত কোনো প্রশ্ন করেন নাই, পরিষ্কার করে দেওয়ার জন্য বলেন নাই, সাথে সাথে বসে গিয়েছেন। বসার পর এনে দিয়েছেন এবং যখন হাত ধোয়ার পানি চাইলেন তখন ওই যে ওনার যিনি খলিফা ছিলেন উনি বললেন যে এটা তো বাদ্য বাজানার, যিনি বাদ্য বাজনা করতো ওনার ঘর। তখন আমার আকা আলা হযরত একটু দূরে সরলেন, কারণ দেখেন ওই যে বাদ্য বাজনা সেটা জায়েজ নেই, এটা কিন্তু আমাদের শিক্ষা। ও ইনকামটাও কি নেই, জায়েজ নাই। তারপরে পর্দা থেকে তার আম্মি যান, ওই ছোট্ট ছেলের মা বললেন যে হুজুর ওনার বাবা একসময় বাজাতো, কিন্তু এখন মৃত্যুর আগে সে তওবা করেছে, কিন্তু এখন যে খাবার আপনার সামনে উপস্থাপন করা হয়েছে সেটা আমার এই ছোট্ট শিশুর পরিশ্রম থেকে। তখন আমার আর কোনো প্রশ্ন করেন নাই, খুব পেট ভরে খেয়েছেন। আর ওনার খলিফা তাকিয়ে আছেন, কিন্তু হুজুর তো যেমন তেমন খাবার খায় না, কিছু যে অনেক সময় যেমন আমার আমির আহলে সুন্নাত এখন বয়স হয়েছে, মানে আমরা যেটা খেতে পারবো সেটা আমার আমির আহলে সুন্নাত খেতে পারে না। আমার আমির আহলে সুন্নাত খাবারের কিছু কি আছে যে দিক নির্দেশনা আছে, মানে কোন খাবার খেতে পারবে। স্বাভাবিক এটা প্রত্যেকের ক্ষেত্রে, যখন বয়স চলে যায় মানে বয়স হয়ে যায় তখন হজম শক্তির একটু কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়। তখন আমার আলা হযরত উনি খুব পেট ভরে খেলেন, কিন্তু ওনার যিনি খলিফা ছিলেন ওনার তো টেনশন, হুজুর কিভাবে খাবার খেলেন, যদি অসুস্থ হয়ে যায়। যখন ওখান থেকে ঘর থেকে বের হলেন, আমার আকা আলা হযরত যে অন্তর্যামী, আল্লাহর ওলিরা কাশফের মাধ্যমে সেটা যে তার মুরিদের, তার যারা মুরিদ রয়েছেন তাদের অন্তর খবর তারা জানতে পারে। তো যে ওনার মুরিদের খলিফার যে অন্তরের মধ্যে যে প্রশ্নটা চলতেছে যে হুজুর এই খাবারটা কিভাবে খেলেন, কি মশকলাইয়ের ডাল আর বাজরার রুটি আর মরিচ, যেটা আমরা খাবো তো দূরের কথা, কল্পনাও করতে পারি না। আমাদের স্বাদ তো ভালো ভালো খাবার খোঁজে, কিন্তু আমার আকা আলা হযরত সেটা খেয়ে নিয়েছেন, পেট ভরে খেয়েছেন। তো উনি বললেন, যখন এটা কল্পনা করতে লাগলেন, আমার আকা আলা হযরত বলছেন, ওনার নাম ধরে বললেন, ইস যে এরকম দাওয়াত যদি প্রতিদিন পেতাম, এরকম মকবুল একনিষ্ঠ দাওয়াত যদি প্রতিদিন পেতাম তাহলে আমি প্রতিদিন দাওয়াত গ্রহণ করতাম। তাহলে দেখেন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জিনার দরবারে যে বড় বড় সম্পদশালী মন্ত্রী মিনিস্টার তখনকার যুগের যারা, তারা আসতো, আর ওই আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একজন গরিব অসহায় ছেলের দাওয়াত কবুল করে ওনার ঘরের মধ্যে গিয়ে ওনার দেওয়া খাবার পেট ভরে তৃপ্তি করে খেয়ে তার মনতুষ্টি করেছেন, তার মন খুশি করেছেন। এবং তার কতটুকু বিনয় হলে এই কাজটা করা সম্ভব, কিন্তু আমরা কি পারছি বর্তমান সময়? না। তা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনী থেকে আজকের যে আলোচ্য বিষয় বিনয় এবং নম্রতা, যে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে বিনয় এবং নম্রতা আমার কাছে কতটুকু আছে। আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে প্রত্যেক আল্লাহর ওলিদের দেখেন, বিশেষ করে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দেখেন, এবং বর্তমান সময়ে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির প্রতিচ্ছবি আমার আমির হাসানকে দেখেন, যে বিনয় এবং নম্রতা কতটুকু, তার মূল মাধ্যম হচ্ছেন খৌফে খোদা এবং ইশকে রাসূল। এই দুটো নিয়ামত যদি যে আমরা যদি আল্লাহ তাআলার দয়া যদি পেয়ে যাই, তাহলে ইনশাআল্লাহুল কারীম যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই বিনয় এবং নম্রতা আল্লাহ তাআলা চাইতে ইনশাআল্লাহ আলা হযরতের ওই উত্তম আদর্শ, আমার নবীর ওই উত্তম আদর্শ ইনশাআল্লাহ আমাদের কাছে চলে আসবে ইনশাআল্লাহুল কারীম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের জন্য দর্শক শ্রোতা হাই বড় সুন্দর আলোচনা আমরা শ্রবণ করছিলাম মুবাদ্দিকে দাওয়াত ইসলামের কাছ থেকে। আকা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলার বিনয় এবং নম্রতার অবস্থান কত উঁচু মানের ছিল। হ্যাঁ, আমরা যদি চিন্তা করি অহংকারকে কিভাবে নিজের জীবন থেকে দুর্বৃত্ত করেছে, অহংকারকে আশেপাশে ঘেঁষতে পর্যন্ত দেননি, এবং অন্য অহংকারী ব্যক্তিকে হিকমতে আমলের সাথে কিভাবে শিক্ষাও প্রদান করেছেন। আমরা যদি দেখতে চাই, হাই জামানার একজন মুজাদ্দিদ, জামানার আলিম দ্বীন, জামানার এমন একজন হাস্তি, তিনি সাধারণ গরিব ঘরের গিয়ে দাওয়াতকে কবুল করে নিজের সর্বোচ্চ বিনয় এবং নম্রতার পরিচয় কোনি প্রকাশ করেছেন। হাই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সময় প্রায় কমে আসছে, তো ইনশাআল্লাহুল কারীম আমরা আরও কিছু আলোচনা শ্রবণ করব। আসুন তার পূর্বে একটি সেগমেন্ট রয়েছে, আমরা তা দেখে নিই। প্রিয় ছোট্ট বন্ধুরা, কে না
চাই যে আমার বাবার পকেট খালি না হোক, পকেট সর্বদা ভরা থাকুক। তবে আপনার বাবাকে বলুন প্রত্যেক মাসে মাদানী চ্যানেলের জন্য 1200 টাকা করে জমা করতে এবং আমির আহলে সুন্নাতের দোয়া অর্জন করতে। হে আল্লাহ পাক, যে ব্যক্তি প্রতি মাসে মাদানী চ্যানেলের জন্য 1200 টাকা অনুদান দিবে, হে আল্লাহ পাক তার পকেট যেন সর্বদা ভরা থাকে, তার সিন্দুক যেন ভরা থাকে, আর সে যেন কখনো অন্য কারো মুখাপেক্ষী না হয়, যেন শুধু তোমার দরবারে মুখাপেক্ষী হয়। তার ঈমান যেন সুরক্ষিত থাকে, দুনিয়া থেকে ঈমানের সাথে নিরাপত্তার সাথে মাহবুবের জালওয়ায় যেন বিদায় নেয়। তুমি সর্বদা সর্বদা সর্বদার জন্য তার প্রতি রাজি হয়ে যাও। ডোনেশন ফর মাদানী চ্যানেল নাফিলা। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা বাংলা। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা বাংলা। আল্লাহ মাশাআল্লাহ, আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, হাই আল্লাহর ওলির দোয়ার মধ্য থেকে কেন আমরা বঞ্চিত হব? হাই আল্লাহর ওলি দোয়া দিয়েছেন বর্তমান জামানার একজন ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব, যেন আমার আপনার ঘরে ঘরে মাদানী চ্যানেল পৌঁছে যায়, যেন আমাদের প্রত্যেকের ঘরে ফিতনা ফিসাদ দূর হয়ে যায়, গুনাহের সে বিমারিগুলো দূর হয়ে যায়, আমাদের সমাজ আমাদের পরিবারের ব্যক্তিরা যেন নেকির পথে পরিচালিত হয়। আমরা আমাদের স্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করে আমরা অংশগ্রহণ করি এবং সহযোগিতা করি। যেহেতু আমরা আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলার বিনয় এবং নম্রতা নিয়ে আলোচনা শ্রবণ করেছিলাম, আসুন আমরা একটা মানকাবাত শ্রবণ করে নিই। প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শানু মা আলা হযরতে। প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শানু মা আলা হযরতে। গৌসে পাকের নয়ন তারা তিনি, গৌসে পাকের নয়ন তারা তিনি। কি যে শানুমান আলা হযরতে। সুন্নিদের হৃদয় মাঝে রয়েছে নবী প্রেমে প্রদীপ জ্বালিয়েছে। সুন্নিদের হৃদয় মাঝে রয়েছে নবী প্রেমে প্রদীপ জ্বালিয়েছেন। তিনি হাবিবে খোদার দিওয়ানা, তিনি হাবিবে খোদার দিওয়ানা। কি যে শানু মা আলা হযরতে। প্রিয় নবী অতি প্রিয় যিনি, কি যে শানু মা আলা হযরতে। ওসে পাকের নয়ন তারা তিনি, কি যে শানু মা আলা হযরতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নিঃসন্দেহে এর শান এবং মান আল্লাহ পাকের দয়ায় 107 বছর পরও দিন দিন বুলন্দ হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। ইনশা আল্লাহুল করিম কিয়ামত পর্যন্ত বৃদ্ধি পেতে থাকবে। জি হুজুর, সময় প্রায় শেষ, যদি আপনার কোনো সর্বশেষ কোনো মাদানী ফুল থাকে। জি মাশাআল্লাহুল করিম। হাদিসে মুবারাকার মধ্যে একটি হাদিসে মুবারাক এরকম রয়েছে, যার সারাংশ হচ্ছে ইমানদার নম্র ও কোমল হয়। আর যে আমরা দেখি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সবচেয়ে কোমল এবং নম্র ছিলেন। মানে দুশমন এসেও আমার নবীর কাছে যখন আসতেন, মানে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যেতেন। মানে এরকম আমার নবী যে কোমল এবং নম্র ছিল। তো এটাও বর্ণিত রয়েছে যে যাকে ভালোবাসে সবচেয়ে অধিক তার আলোচনাই করে, মানে তার আলোচনাই করে। তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সবচেয়ে এনার ভিতরে ইশকে রাসূল, মানে আশিকদের ইমাম রয়েছে। তো এনার ভিতরে মানে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই কোমলতা, ওই বিনয় কেমন ছিল আলহামদুলিল্লাহ আমরা শুনেছি, আলহামদুলিল্লাহ। তো আমি এটা বলবো ইনশাআল্লাহুল কারীম আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে অনেক সময় দেখা যায় পরিবারের মধ্যে একটু মেসেজ আমি এটা দিব মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাকে আপনার মাধ্যমে। সেটা হচ্ছে, দেখেন অনেক সময় ঘরের মধ্যে ছোটো বাচ্চারা হাত থেকে মানে গ্লাস পড়ে ভেঙে যায়, তো অনেক সময় মা রাগান্বিত হয়ে যায়, এখানে মানে গিয়ে বাচ্চাকে ধমক দিয়ে দেয়। এটা কিন্তু আসলে কোমলতা নয়, এটা মানে নম্রতা নয়। হবে কীরকম, বাচ্চাকে বলবে হে বাচ্চা তোমার কিছু হয়েছে,
শিশুকে আরো মানে তোমার কি কোনো কিছু লেগে গিয়েছে? তখন বাচ্চা আঘাতপ্রাপ্ত হয়েছে, তখন বাচ্চার এটা আসবে যে কি আমার মা আমার প্রতি অনেক খেয়াল করে আমাকে। এখন যদি জিনিসের প্রতি আমাদের যদি খেয়াল চলে আসে মা বাবার, তাহলে সন্তানের ভিতরে এটা হীন মানসিকতার মধ্যে সন্তান বুঝবে যে মা বাবা আমার চাইতে জিনিসের প্রতি বেশি মাবুদ। তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের জিন্দেগির মধ্যে এটাও রয়েছে যে কি আমার নবী এমন কোমল ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলাম ঘরের মধ্যে 10 বছর খাদেম ছিলাম, কিন্তু আমার নবীজি কখনো আমাকে দমক দেয় নাই, নাকি উঁচু করে কথা বলে নাই, না আমার নবী এরকম কোমল ছিলেন। তেমনি হবে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জীবনের মধ্যে আমরা পাই এটা বিনয় এবং নম্রতা। তো আমি বলবো ইনশাআল্লাহুল কারীম আমরা বিনয়ী হব এবং নম্রতা অবলম্বন করব ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ তাআলা আমাদেরকে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনের মধ্যে প্র্যাকটিক্যালি বিনয় এবং নম্রতা শহীদ জীবনযাপন অতিবাহিত করা তৌফিক দান করুক। এটা এমন একটা সাবজেক্ট, এমন একটা টপিক যার আলোচনা যদি কয়েক ঘন্টা ব্যাপীও করা হয়, আসলে এটা তো সম্ভব নয় কমপ্লিট করা। সময় দেখতে দেখতে প্রায় শেষের দিকে। আগামী পর্বেও আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার একটি বিশেষ এবং স্পেশাল গুণাবলী বা দিক নিয়ে আলোচনা করা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সুন্নিয়তে জান তুমি, সকল হৃদয়ের প্রাণ তুমি। রেজা আলা হযরত, রেজা আলা হযরত, রেজা আলা